যে রবীন্দ্রনাথ মণ্ডলের পরিবার পড়েছেন মহা সমস্যায়। হাতে গোনা দুটো দিন রয়েছে, এখনো পর্যন্ত তাদের কাছে এসআইআর ফর্ম এসে পৌঁছয়নি। কেন? 2002 সালের লিস্টে তাদের নাম আছে, 2016 লিস্টে নাম আছে, কিন্তু 2025-এর লিস্টে নাম নেই। রবীন্দ্রনাথ মণ্ডল মুশকিলে পড়ে গেছেন, কি বলছেন শুনুন। এই এসআইয়ের জন্য যখন বিএলও সাহেব আমাদের বাড়িতে যান, সবকিছু ভেরিফিকেশন করার পরে উনি বললেন যে আমার লিস্টে নাম নেই, কিন্তু 2002-এ আমার নাম আছে। তার আগেও ছিল, আমাদের পূর্বপুরুষ থেকে এখানে আমাদের বাস, বহু আগের থেকে আমরা ভোট দান করে আসছি। 2002-এ আমাদের নাম ছিল, তারপরেও আমাদের ছিল। এই এসআইআর ফর্ম আসেনি। 2025-এ আমার নাম নেই। কোনো সমস্যার সমাধান কি হয়নি, কিছু আমাদের জানাবেননি। আর তো সময় নেই, এখন কি করব সেটাই চিন্তিত তো বটেই। অনুপম আছে আমার সঙ্গে সরাসরি। অনুপম, সময় তো আর হাতে নেই, এখন যদি ফর্ম না পান তারা, তাহলে তো মুশকিল হয়ে যাবে। তো বিএলও কি বলছেন, ফর্ম মানে সমস্যাটা কেন এরকম সমস্যা হলো যে 2002-এ নাম রয়েছে অথচ 2025-এর লিস্টে নাম পাওয়া যাচ্ছে না? দেখো অতনু, এখানে সব থেকে বড় সমস্যার মধ্যে পড়েছে এই রবীন্দ্রনাথ মণ্ডল এবং তার পরিবার। তার কারণ 2002 সাল 2016 সাল তাদের লিস্টে নাম ছিল এবং তার আগের থেকেও তাদের পূর্বপুরুষ ধরে এখানেই তারা বসবাস করে এবং 2025 সালে এসে দেখছে যে তাদের ভোটার লিস্টে নাম নেই এবং সে কারণে এসআইআর ফর্ম তাদের আসেনি। আর মাত্র হাতে দুদিন সময় রয়েছে, এর মধ্যে যদি এসআইআর ফর্ম না আসে, তারা যদি এসআইআর ফর্ম ফিল আপ না করতে পারে, তাহলে কিন্তু তাদের এবার ভোটার লিস্টে নাম উঠবে না। এবং যে কারণে তারা কিন্তু রীতিমতো চিন্তিত এবং দুশ্চিন্তায় ভুগছে। ইতিমধ্যে কিন্তু তারা ইলেকশন দপ্তরের যে পোর্টাল, সেই পোর্টালে কিন্তু তারা অভিযোগ দায়ের করেছে, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত কিন্তু কোনো সমাধান হয়নি। তাদের যেটা দাবি, অবিলম্বে প্রশাসনের তরফ থেকে কোনো উদ্যোগ নিয়ে তাদের এসআইআর ফর্মটা দেওয়া হোক এবং ভোটার লিস্টে নাম তোলা হোক। নাহলে তারা এই যে সমস্যার থেকে তারা বেরোবে কি করে, সেই নিয়ে কিন্তু তারা রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে। এবং এখানকার যে বিএলও, সেই বিএলওর সঙ্গে কিন্তু আমরা যোগাযোগ করেছিলাম, তিনি তারা বলেছে রবীন্দ্রনাথ মণ্ডলের নামে কোনো ফর্ম আসেনি, যার জন্য আমি দিতে পারিনি বা দেইনি। যদি ভবিষ্যতে ফর্ম আসে আমি নিশ্চয়ই দিয়ে দেবো। 2024-এর ভোটার লিস্টে নাম আছে, এসআইয়ের ফর্ম ওরা পাইনি, তাই আমরা উপনেতৃত্বের কাছে সংবাদ দিচ্ছি ওদের দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য, যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্যই ব্যবস্থা আমরা করছি।